তো রিয়াদ থেকে চলে আসলাম ডাইরেক্ট বাসে চড়ে মক্কায় ওমরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বিকেলে রওনা দিয়েছিলাম, আমাদের ভোরবেলায় নামিয়ে দিছে বাস। যদিও এটা হচ্ছে আমার হোটেলের সামনে, ডাইরেক্ট বাস এখানে নামা দিছে। এটা হচ্ছে হোটেলের রুম, সিটগুলো 4 জনের একটা বেড দিছে। তো আমাদের নামাই দিয়েছিল একদম ভোরবেলায়, আপনারা দেখতে পাচ্ছেন একদম রাত্রে। তো কিছুক্ষণ পর আমরা রওনা হলাম ঈদের নামাজ ধরার উদ্দেশ্যে। তো যারা রিয়াদ থেকে আসবেন, ঈদের আগে যারা টিকিট কাটবেন, আমি 280 রিয়াল দিয়ে টিকিট কাটছি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা ঈদের সময় আসবেন তারা অবশ্যই 10-15 দিন আগে টিকিটটা কেটে রাখবেন অ্যাডভান্স। নয়তো আমার মতো ঈদের সময় টিকিট কাটবেন তো 280-300 টাকাও পর্যন্ত হতে পারে, বা তারও বেশি হতে পারে। তো আমি সকাল সকাল ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। নামাজ শেষ করে ইনশাল্লাহ উমরা করব। তারপর দেখতে পাচ্ছেন শত শত হাজি এখানে আসেন, যাচ্ছেন। সবাই আসলে নামাজ ধরার জন্য যাচ্ছেন। কারণ প্রথমে নামাজ, এটা হচ্ছে হেরামের ঠিক পাশেই, এটা হচ্ছে বাইরে একটা মাঠ আছে ছোট, এখানে নারী পুরুষ সবাই আসলে ঈদের জামাতের জন্য অপেক্ষা করতেছেন। তো এই দৃশ্যটা আসলে অনেক চমৎকার, ভোরবেলার দৃশ্য এটা। পিছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটা ছিল ক্লক টাওয়ার, মক্কা ক্লক টাওয়ার যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর পরিবেশ, দুনিয়ায় আসলে এত সুন্দর পরিবেশ আছে কিনা আমার জানা নাই। তো এখানে বসছে, তার মানে এটা না যে ওনারা এখানের বা লোকাল কেউ, এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আছে একসাথে, তারা হয়তো জায়গা পাচ্ছে না এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে। আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না। তো প্রত্যেকটার রাস্তায় কানায় কানায় ভরে গেছে মানুষ আর মানুষ। আমি শেষমেশ অনেক দূর হেঁটে এখান পর্যন্ত আসতে পারছি, আর ভিতরে যেতে পারছি না। এখানেও দেখেন রাস্তার উপরে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আপনার চারদিকে যদি দেখেন একটু দেখতে পারবেন। আসলে সবাই ওই কিছু মানুষ আসছে ঈদের জামাতের জন্য, আর অনেকেই আসছেন উমরার উদ্দেশ্যে। তো যারা দূর দূরান্ত থেকে আসছেন বা বিভিন্ন দেশ থেকে আসছেন তারা তো অবশ্যই উমরা করবেন, সাথে তো ঈদের নামাজ পেয়ে গেলাম ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আর কি বাইরের দৃশ্য। আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরের দিকে ঢুকবো। ভিতরের যে গেট, ওই গেট দিয়ে ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকার আগে আর কি সকল মানুষ অপেক্ষা করতেছে এখানে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে ঈদের নামাজ শেষ হওয়ার পর একটা দৃশ্য। সবাই যখন উঠছে চারদিকে হাঁটাহাঁটি করতেছে, যাচ্ছে। এই যে ভিতরে ঢুকে গেলাম, এটা হচ্ছে একবার হেরাম শরীফের পাশে মসজিদের যে মিনারগুলো আবার দেখতে পাচ্ছেন। আর্কিটেকচারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, অসাধারণ। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন, অসাধারণ একটা দৃশ্য। তো কিছুক্ষণ ঘোরাফেরার পর হালকা একটু ভিডিও করলাম। ভিডিও করে সব কিছু দেখে ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে মক্কার শরীফের যে হেরাম, যে মসজিদটা, ভিতরের যে মসজিদ, এটা হচ্ছে মসজিদ। মাশাআল্লাহ অসাধারণ, কিছুটা মদিনার মতো। তা আমি ভিতরে চলে আসলাম। আবার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। শেষ করে এটা হচ্ছে সাফা মারোয়া। এটা হচ্ছে সাফা মারোয়া। এখানে পুরুষরা একটু জোরে দৌড়াতে হয় এবং নারীরা একটু নর্মাল হাঁটার মতো হাঁটতে হয়। তারপর দেখতে পাচ্ছেন অনেক হাসি দৌড়াতেছে। এটা হচ্ছে রেড সিগনাল আর কি, রেড সাইন। তো এখানে পুরুষরা একটু আমাদের ধর্মীয় হজের নিয়ম অনুযায়ী এখানে একটু জোরে হাঁটতে হয়। তো আমিও সেম সবার মতো জোরে হাঁটলাম বা দৌড়ালাম। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ। আসলে যারা উমরা করেন নাই আসলে তারা ফিলিংসটা বুঝবেন না। আপনি যদি একবার হজ করেন বা হজের উমরায় আসেন, যখন কাবা শরীফ দেখবেন আপনাকে বারবার আসতে মন চাবে, এটাই হচ্ছে বাস্তবতা। এটা হচ্ছে বাইরের দৃশ্য। আলহামদুলিল্লাহ উমরা শেষ করে বাইরে চলে আসলাম। বাইরের বিল্ডিংগুলো আপনারা একটু যদি দেখেন, এখানে অনেক কবুতর পাবেন, অনেক অসাধারণ। তো মহান রব্বুল আলমিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। উমরা শেষ করলাম, চলে যাবো এখন হোটেলের দিকে। তো সকলের জন্য দোয়া করি, সকলেই যেন উমরা করতে পারেন, আল্লাহ তৌফিক দান করে।